আজকে সন্ধ্যায় আমার ছেলের পছন্দের আর ইন্ডিয়ার জনপ্রিয় খাবার কুমড়োর চক্কা আর লুচি বানিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। এখানে ডাল বসিয়েছি, আমি হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাত রান্না করার জন্য পানি দিয়েছি। এদিকে ডালটা প্রায় হয়ে গেছে। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে নেব। আর রাইস কুকারে চালটা ধুয়ে দেওয়ার সাথে সাথে এই কারেন্টটা চলে গেল, তো ভাতগুলো চুলায় বসিয়ে দিলাম। আর এখানে কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি আলু নিয়েছি আর কুমড়োগুলো ছিল ফ্রোজেন করে রাখা। আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে আর কিছু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, নারকেল নিয়ে। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর সমস্ত মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে মেখে নেব। এখানে নিয়েছি আদা আর গরম মশলা, হলুদ, মরিচ, লবণ আর আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল বাটা। তো পেঁয়াজটা হয়তো ইন্ডিয়ানরা দেয় না, তো আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো, কারণ পেঁয়াজ ছাড়া কোনো খাবারই আমার কাছে ভালো লাগে না। এখানে আমি মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়েছি ফোড়নে কালো জিরা, তেজপাতা আর দিয়েছি মরিচ, শুকনা মরিচ। তো ভালো করে একটু ভেজে নিয়ে যে মশলাটা আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছি ওগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর দিয়েছি ছোলার ডালগুলো ভালো করে কষিয়ে ভেজে রাখা দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর আলুগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি দিয়েছি, ইন্ডিয়ানরা অবশ্যই পেঁয়াজ দেয় না। আর আমার রান্নাটা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি তো এইভাবেই রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ। এখানে ছোলার ডালটা সবাই আস্তটা ব্যবহার করে, আমি এখানে ভাঙা ছোলার ডালটাই ব্যবহার করলাম। আর ফোড়নে ব্যবহার করে পাঁচফোড়ন। তো আমার কাছে পাঁচফোড়ন ছিল না বলে আমি এখানে কালো জিরা ফোড়নে দিয়েছি। তো আমার মিষ্টি কুমড়ো চক্কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো দিয়ে খাওয়ার জন্য এখানে আমি লুচি বলেন বা পুরি বলেন যেটাই বলেন বানিয়ে নিচ্ছি পুর ছাড়া। তো এখানে আমি নিয়েছি আটা আর তেল, লবণ আর একটু পরিমাণ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে পুর ছাড়া লুচি বানিয়ে চা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেতে আমার কাছে অনেক ভালোই লাগে। আমি মাঝে মধ্যে এরকম বানাই। তো আটার গোলাটাকে আমি উপর একটু তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার একটু ভালো করে হাত দিয়ে মথে তারপর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন একটা একটা করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লেচি সুন্দর করে একটা গোলা করে নেব। তারপর সবগুলো লুচি আমি একটা একটা করে বেলে নেব তেল দিয়ে। আর চাইলে আটা দিয়েও বেলা যায়, তো আমি এখানে তেল দিয়ে বেলে নিলাম। তারপর একটা একটা করে ভেজে নিচ্ছি। তারপর একটা লুচি দিয়ে তারপর এরকম একটা ছাঁকনি দিয়ে হালকা একটু চাপ দিয়ে ভেজে নেব, তাহলে সুন্দরভাবে লুচিটা ফুলে যাবে। তো আমার সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল, একদম ফুলকো ফুলকো লুচি হয়েছিল সবগুলো। তো সবগুলো লুচি আমি এভাবেই ভেজে নিয়েছি। অনেক সময় আমি একটা করে বেলে নিই, একটা করে ভেজে নিই। তো আজকে সবগুলো লুচি আমি আগে বেলে নিয়েছি, যেহেতু অল্প কয়েকটা লুচি বানিয়েছি। আর এই লুচি বলেন বা পুরি বলেন আমার কাছে বেশি দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে কুমড়ো ছক্কা দিয়ে খেলাম, আমার ছেলের অনেক পছন্দের এই খাবারটা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।